বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন শুধু বাংলাদেশকেই নয়, পুরো দক্ষিণ এশিয়াকেই নাড়া দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, যে ভারতকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী শক্তি বলা হয়, যে দেশের গোয়েন্দা সংস্থা রয় বিশ্বের অন্যতম দক্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত, সেই ভারত কি সত্যিই কিছুই বুঝতে পারেনি? আর যদি বুঝে থাকে, তাহলে কি ইচ্ছাকৃতভাবেই চুপ ছিল? অনেকেই বলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দক্ষিণ এশিয়ার চাণক্য বলা হয়। ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে দীর্ঘদিন ধরেই সক্রিয় বলে মনে করা হয়। তাহলে এত বড় রাজনৈতিক পরিবর্তনের আগাম আভাস কি সত্যিই ভারতের কাছে ছিল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই বুঝতে হবে, কোনো দেশের সরকার পরিবর্তন হওয়া আর সেই পরিবর্তন ঠেকানো দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভারত হয়তো পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা রাখত, কিন্তু একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করা সবসময় সম্ভব নয়, বিশেষ করে যখন জনমনে দীর্ঘদিনের ক্ষোভ, বিরোধিতা বা রাজনৈতিক অসন্তোষ জমতে থাকে। একটি মত হল, বাংলাদেশে যে পরিবর্তন দেখা গেছে তা হঠাৎ করে একদিনে তৈরি হয়নি, বরং বহু বছরের রাজনৈতিক বিতর্ক, বিরোধী মত, অর্থনৈতিক চাপ, সামাজিক অসন্তোষ এবং আন্তর্জাতিক প্রভাব মিলেই একটি বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছিল। প্রশ্ন হচ্ছে, ভারত কি সেই জনমতের গভীরতা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি? অনেক বিশ্লেষকের মতে, গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করতে পারে, কিন্তু মানুষের আবেগ, ক্ষোভ এবং রাজনৈতিক বিস্ফোরণের সঠিক সময় নির্ধারণ করা সবসময় সম্ভব হয় না। ইতিহাসে এমন উদাহরণ বহুবার দেখা গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক নয়, এটি ভারতের নিরাপত্তার সঙ্গেও জড়িত। ভারতের পশ্চিমে রয়েছে পাকিস্তান, উত্তরে রয়েছে চীনা। ফলে পূর্ব সীমান্তে অবস্থিত বাংলাদেশ যদি দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতার দিকে যায়, তাহলে তা ভারতের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ। এই কারণেই ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। হাসিনা সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু রাজনৈতিক আলোচনায় ভারত বিরোধী বক্তব্য আগের তুলনায় বেশি শোনা যাচ্ছে। যদিও সেভেন সিস্টার দখল বা কলকাতা দখল ধরনের বক্তব্যকে অধিকাংশ বিশ্লেষক বাস্তবসম্মত নয় বলেই মনে করেন, তবুও এসব বক্তব্য দুই দেশের সম্পর্কের মনস্তাত্ত্বিক দিককে প্রভাবিত করে। তাই ভারতের উদ্বেগ শুধু সামরিক নয়, কূটনৈতিকও। এখন আরেকটি বিতর্কিত প্রশ্ন আসে, বিদেশি শক্তির কোনো ভূমিকা ছিল কি? অনেকেই যুক্তরাষ্ট্রের কথা বলেন, আবার কেউ কেউ বৃহৎ আন্তর্জাতিক শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থের প্রসঙ্গ তোলেন। কিন্তু এ বিষয়ে নিশ্চিত ও সর্বসম্মত প্রমাণ এখনও প্রকাশ্যে নেই। তাই এটিকে নিশ্চিত সত্য হিসেবে নয়, বরং একটি আলোচিত রাজনৈতিক তত্ত্ব হিসেবেই দেখা উচিত। তাহলে শেষ প্রশ্ন, এটি কি ভারতের গোয়েন্দা ব্যর্থতা, নাকি ভারত পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করতে চায়নি? হয়তো সত্যটা এই দুইয়ের মাঝামাঝি কোথাও। ভারত হয়তো পরিবর্তনের সম্ভাবনা দেখেছিল, কিন্তু পরিবর্তনের গতি এবং ব্যাপকতা পুরোপুরি অনুমান করতে পারেনি। আবার এটাও সম্ভব, ভারত বুঝেছিল যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। যাই হোক, একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন শুধু ঢাকার রাজনীতিকে নয়, পুরো দক্ষিণ এশিয়ার কূটনীতি ও নিরাপত্তা সমীকরণকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন বাস্তবতায় কোন পথে এগোয়। ভারত কি সত্যিই ব্যর্থ হয়েছে, নাকি এটি ছিল এমন একটি ঝড় যার আভাস পাওয়া গেলেও থামানো সম্ভব ছিল না? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান।